নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ইঁচড়ের রেসিপি করব। তো ইঁচড়ের অনেক রেসিপি তোমরা খেয়েছো, এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকম। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু একদমই নতুনত্ব, তোমরা আগে কখনো করোনি এই রেসিপিটা। তো প্রথমে দেখো ইঁচড়টা নিয়েছি, একদম কচি দেখে ইঁচড়টাকে আমি কেটে নেব। তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো হাতে তেল মাখিয়ে নিয়েছি, আর বটির মধ্যেও তেল মাখিয়ে নিয়েছি, তাহলে আটাটা লাগবে না। ইঁচড়টা কীভাবে কাটছি দেখো, এরকম গোল গোল করেই কিন্তু কেটে নেব। দেখো কত সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি। তো দেখো ভেতরে এটা ফেলে দিতে হয়, এটা আমি এইভাবে করে কেটে কেটে বার করে নেব। তো দেখো কত সুন্দর গোল করে কেটে নিয়েছি, আর মাঝখানে একটা এরকম ছুরি দিয়ে ফেলে নিলাম। তো এরকম করে সবগুলো আমি কেটে নেব। তো দেখো ইঁচড়টাকে কত সুন্দর করে আমি কেটে নিলাম। তো এখন ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। তো দেখো ইঁচড় সিদ্ধ করার জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লবণ হলুদ দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হবে, কালারটাও সুন্দর থাকবে। এবার ধুয়ে রাখা ইঁচড়গুলো দিয়ে দেবো। তো দেখো ইঁচড়টা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে, কি সুন্দর জল ফুটছে দেখো। আর একটুখানি ঢাকা দিয়ে রাখলেই ফুটে যাবে। তো ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে দেখো মশলা করার জন্য কি কি নিয়ে নিয়েছি। তো দেখো মশলা করার জন্য নিয়েছি গোটা জিরে, মগজদানা, শুকনো লঙ্কা, অল্প কয়েকটা কিশমিশ, সামান্য একটু চিনি, দুটো টমেটো আর আদা। এগুলো এখন আমি পেস্ট করে নেব। তো দেখো ইঁচড়গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো ইঁচড়গুলো আমি তুলে দেবো। তো দেখো ইঁচড়টা সিদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। তো এখন আমি একটা ডো তৈরি করব। তো দেখো সামান্য একটু বেসন দিয়ে দেবো। এবার কুচিয়ে রাখা চিকেন দিয়ে দেবো। তো দেবো সামান্য একটু হলুদ, স্বাদ মতো লবণ। তো দিয়ে দেবো একটু চাট মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু রসুন কুচি।
তো দেখো চিকেন দিলাম, সঙ্গে কিছু মশলা দিলাম, সঙ্গে একটা ডিমও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো ডোটাকে কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এবার ইঁচড়গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তো দেখো এক একটা করে ইঁচড় আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মাঝখানে চিকেনের ডোটা একটু অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখো এই ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। তো দেখো কি দারুণ লাগছে। তো দেখো সব ইঁচড়গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখো ওই তেলের মধ্যে একটু আস্ত গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। এবার হালকা একটু ভেজে নেবো পেঁয়াজ আর রসুনটা। দেখো পেঁয়াজ রসুনটা একদম হালকা ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। দেখো পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ আর একটু হলুদ। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। তো দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা, এবারে জল দিয়ে দেবো। তো দেখো গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করেছে, এখন আমি ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দেবো। তো দেখো ইঁচড়গুলো দেওয়ার পর 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো ইঁচড়টা কি দারুণ লাগছে দেখতে, আর দারুণ সেন্ট বেরিয়েছে। আর এইভাবে ইঁচড় রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখলে তো ইঁচড় আর চিকেন দিয়ে কত সুন্দর একটা নতুন রেসিপি তৈরি করে ফেললাম। আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি। তো তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন আসলে তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো, দেখবে প্রশংসা সবাই করবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।